টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অসংখ্য সড়ক, কালভার্ট, কৃষিজমি ও মৎস্যঘের। জেলায় এ পর্যন্ত ১৩৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং প্রাণ হারিয়েছেন ৩ জন। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১,০৮,০০০ মানুষ। অথচ এই বিপুল সংখ্যক মানুষের বিপরীতে সরকারিভাবে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা অত্যন্ত অপ্রতুল। জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যা ও পাহাড় ধসে জেলায় মোট ১,০৮,৭১৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে সরকারিভাবে মাত্র ৩৫ লাখ টাকা এবং ২৯৫ টন চাল বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণ করা হয়েছে মাত্র ২,৩১৪ প্যাকেট শুকনা খাবার, যার সুবিধা পেয়েছেন ৩২,৫৪৬ জন। অর্থাৎ ৭৬,৭১৭ জন মানুষ এখনও সরকারি কোনো সুবিধার আওতায় আসেননি। জেলার মোট বরাদ্দের ৩৫ লাখ টাকা ও ২৯৫ টন চাল ক্ষতিগ্রস্তদের মাঝে ভাগ করে দিলে মাথাপিছু বরাদ্দ দাঁড়ায় মাত্র ৩২ টাকা এবং ২৭০ গ্রাম চাল। বন্যায় রাঙ্গামাটি জেলায় ৪৮৩টি বসতঘর, ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কৃষি ও মৎস্য খাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলার অসংখ্য সড়ক, কালভার্ট, কৃষিজমি ও মাছের পুকুর, শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও কাদা পানিতে মানবেতর জীবনযাপন করছে। বন্যায় বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানির প্রবল স্রোতে বসতঘর হারিয়ে দিশেহারা অনেক পরিবার এখন ত্রাণের বদলে ঘর পুনর্গঠনে সরকারি সহায়তা দাবি করছে। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।